ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত কষে দেখি 5.2। ইতিপূর্বে আমি 5.1 সহ সমস্ত অধ্যায়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা এখানে দেখতে পাবে 1 থেকে 6 পর্যন্ত টোটাল 38টি প্রশ্ন, অর্থাৎ 5.2 এর সমস্ত প্রশ্নের উত্তরে বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। আর এটাও অধ্যায়টার নাম হচ্ছে বীজগাণিতিক চলরাশির ধারণা। তাই কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়া, এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের প্রথমে দেখাচ্ছি যে টোটাল টপিকসটি 5.2, এখানে 1, 2, 3 করে টোটাল 6টি প্রশ্ন আছে। প্রতিটা দাগ নম্বরে একাধিক প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তরে বিশ্লেষণ করে দেখাবো। প্রথমে 1 নম্বর, নিচের সংখ্যাগুলো কথায় লেখো। আমরা যেমন ছোটোবেলা থেকে যে কথায় লিখে আসছি, এই 1 * 2, এখানে কিন্তু বীজগাণিতিক চলরাশির সাথে, যেমন 10 এর 10 গুণ। আমরা তাই কথাটা কীভাবে, তবে তার আগে সম্পূর্ণ প্রশ্নগুলি দেখে নেই যে এখানে যে প্রশ্নগুলি আছে, এখানে সম্পূর্ণ প্রশ্ন আছে। তাহলে এর উত্তর আমরা কি দেব? এর 10 গুণ। ওকে, a + c কী লিখবো? a ও c এর যোগফল x - y, এটা কি লিখবো? x থেকে y বিয়োগ 9x + 2, এটা কি লিখবো? x এর 9 গুণের সাথে 2 যোগ। এরপর x + y + z, x, y ও z এর যোগফল 3x - 7, এটাকে কি লিখবো? এটাকে লিখবো x এর 3 গুণ থেকে 7 বিয়োগ p/3 - 4, p কে 3 দিয়ে ভাগ করে তার থেকে 4 বিয়োগ x > 6, অর্থাৎ x 6 এর চেয়ে বড়, আর p = 9, অর্থাৎ p 9 এর সমান নয়। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের 2 নম্বরের প্রশ্ন। চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। যেমন x ও 7 এর যোগফল, অর্থাৎ এখন যা বললাম তার উল্টা দেওয়া থাকবে, তোমাকে তৈরি করতে হবে। x ও 7 এর যোগফল x + 7, y থেকে 9 বিয়োগ y - 9, a থেকে 3 দিয়ে গুণ, a কে 3 দিয়ে গুণ 3a, x এবং 13 এর চেয়ে বড়, x > 13, y 5 এর সমান নয়, y = not 5, x কে 8 দিয়ে ভাগ করো, x/8, p এর 10 গুণের সাথে 7 যোগের 7 এর সমষ্টি 10p + 7, x এর 3 গুণের থেকে 8 বিয়োগ, তাই 3x - 8, x ও y এর যোগফল x + y, x ও y এর গুণফল xy, x y এর চেয়ে ছোট, x <y, b 8 এর থেকে ছোট নয়, b is more > 8। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 3। হ্যাঁ, নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি। x + 5, x - 5, 5x। আমরা যদি দেখি পার্থক্য কী হবে, x + 5 এখানে x এর সাথে 5 যোগ করা হয়েছে, x - 5 এখানে x এর সাথে 5 বিয়োগ করা হয়েছে, আর 5x হচ্ছে এখানে x এর কে 5 দিয়ে গুণ করা হয়েছে। পার্থক্য প্রথমটি যোগ, দ্বিতীয়টি বিয়োগ, তৃতীয়টি গুণ নির্দেশ করে। তারপরে 2p + 3, 2p - 3, 3p + 2, 3p - 2। তাহলে এখানে 2p, p এর 2 গুণের সাথে 3 যোগ, p এর 2 গুণের থেকে 3 বিয়োগ, p এর 3 গুণের সাথে 2 যোগ, হ্যাঁ, p এর 3 গুণ থেকে 2 বিয়োগ। পার্থক্য এখানে দুটি জিনিস আলাদা হচ্ছে, p এর গুণকের মান 2 বা 3 এবং যোগ ও বিয়োগ করার সংখ্যা হচ্ছে 3 বা 2। চলক x এবং ধ্রুবক 6 নিয়ে 4টি আলাদা সংখ্যা তৈরি করো। উদাহরণ যেমন x + 6, হ্যাঁ, x - 6, 6x, x/6। কীভাবে তৈরি করলাম? এখানে x ও 6 ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করা আছে। একটি চলরাশি ও x ও দুটি ধ্রুবক। আমরা যদি প্রশ্নটা একটু দেখে আসি, প্রশ্নটা দেখি তাহলে তোমাদের মনে পড়ে যাবে। সেটা হচ্ছে, দেখো এখানে যে একটি প্রথম দুটো হয়ে গেছে, x চলক y ধ্রুবক নিয়ে যেটা পড়েছি। একটি চল সংখ্যা x, দুটি আলাদা ধ্রুবক ড্যাশ দিয়ে 4 রকমের আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। যে কোনো দুটি চল একটি কোনো ধ্রুবক নিয়ে, অর্থাৎ 4 এবং 5 আমরা দেখব। তো 4 এবং 5, আর একটি x + 9, x - 5, 9x, x/5, দুটি চল এবং একটি ধ্রুবক নিয়ে 4টি সংখ্যামালা। ধরি দুটি চল x, y এবং ধ্রুবক 4। উদাহরণ x + y + 4, x - y + 4, 4x + y, x + xy + 4। পার্থক্য এখানে বিভিন্নভাবে যোগ ও গুণ ব্যবহার করে আলাদা আলাদা বীজগাণিতিক রাশি তৈরি হয়েছে। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কী বলেছে? 4 নম্বরের প্রশ্ন হচ্ছে, বাম পক্ষের সাথে ডান পক্ষ মিল করুন। x + y = y + x। হ্যাঁ, এটা যোগের বিনিময়, অর্থাৎ এটা যোগের বিনিময়। এই যে এটা আমরা যদি একটু দেখি যে x + y, এটা যোগের বিনিময়, কারণ যোগ করলে সংখ্যার স্থান বদলালেও ফল একই থাকে। 4a একক, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a একক, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা 4 × বাহু, অর্থাৎ 4a। তাহলে আমরা 2 নম্বরও দেখলাম, 2 নম্বরটা একটু মিলিয়ে নেই।
2 নম্বরটা যদি মিলে 4a, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ এই যে বর্গক্ষেত্রের পরিসীমা। এরপর এক্স ইন্টু ওয়াই ইকুয়াল ওয়াই ইন্টু এক্স, অর্থাৎ এটা গুণের বিনিময়। হ্যাঁ, এক্স ইন্টু ওয়াই, ওয়াই ইন্টু এক্স আমরা যদি একটু দেখি, এটা গুণের বিনিময়। গুণ করলে সংখ্যার স্থান বদলালেও ফল একই থাকে। তারপরে আমরা পরেরটা যদি দেখি, 2 ইন্টু এ একক, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। পি ইন্টু এম প্লাস এন, পি এম প্লাস পি এন, অর্থাৎ এটা বিচ্ছেদ নিয়ম। সহজ ট্রিক পরীক্ষার জন্য এক্স প্লাস ওয়াই, অর্থাৎ যোগের বিনিময়, গুণের বিনিময়, বর্গক্ষেত্রের পরিসীমা বা আয়তক্ষেত্রের পরিসীমা এবং পি বিচ্ছেদ নিয়ম। তাহলে আমরা এগুলি যদি এক এক করে মিলিয়ে নেই, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি মিলাইলে কি পাবো। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে গুণের বিনিময়। গুণের বিনিময় হচ্ছে যে এটার সাথে, তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, আবার এটা হচ্ছে তোমার বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে, এভাবে মিলিয়ে দিলেই কিন্তু উত্তরটা তোমরা বুঝতে পারবে। যাই হোক, এরপর আমরা যাবো 5-2 5 নম্বরে, গল্প করি ও ফাঁকা ঘর তৈরি করি। মুক্তির, হ্যাঁ, এখন বয়স 1 বছর, 4 বছর পরে মুক্তির বয়স ড্যাশ হবে। ফিরোজ এখন বয়স 9 বছর, 7 বছর পরে ফিরোজের কুমুদের বাগানে একটি গাঁদা ফুল চারা গাছ আছে, কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের 3 গুণ গাঁদা ফুলের চারা আছে। শাহিদার বাগানে আছে ড্যাশটি চারা গাছ। আমরা এক এক করে উত্তরগুলি দিই। মুক্তির এখন X বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে X+4, অর্থাৎ এত বছর। ফিরোজ এখন বয়স Y বছর, 7 বছর আগে ফিরোজের বয়স ছিল Y-7 ইয়ার। কুমুদের বাগানে একটি গাঁদা ফুল চারা গাছ আছে, শাহিদার বাগানে কুমুদের বাগানের 3 গুণ চারা গাছ আছে। হ্যাঁ, কুমুদের গাছ X এবং শাহিদার গাছ আছে থাইজ X। উত্তর থাইজ Xটি ছাড়া। হারিবো X টাকা চাঁদা দিল, মুস্কান হারিবের দ্বিগুণের থেকে 10 টাকা বেশি দিল, 2x। তাহলে হারির X দ্বিগুণ মানে 2x, এবং তার থেকে 10 বেশি, 2x+10। উত্তর 2x+10। ডেভিডের উচ্চতা আমিনের থেকে 3 সেন্টিমিটার কম। আমিনের উচ্চতা 1 সেন্টিমিটার। আমিনের X, ডেভিডের X-3, তাই উত্তর হবে X-3। সবগুলো উত্তর একসাথে যদি বলি, X+4, X-3, থাইজ X, 2x+5, X-3। এরপর আমরা নিজে নিজে গল্প তৈরি করি। X+18 টাকা আমার খাতার একটা দেওয়া আছে, দাম X টাকা, কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি, তাই মিহিরের খাতার দাম X+18। Y-21 সেন্টিমিটার, 5x বছর, P/4, 20x+3 মিটার এবং থাইজ X-5 ঘন্টা। এগুলি আমাদের এখন গল্প বলতে হবে। তাহলে প্রথম গল্পটা দেওয়া আছে Y। একটি গাছের উচ্চতা Y সেন্টিমিটার, ঝড়ে গাছটি 21 সেন্টিমিটার কমে গেল, এখন গাছটির উচ্চতা Y-21 সেন্টিমিটার। 5x বছর, রিমার বয়স X বছর, তার দাদুর বয়স রিমার বয়সের 5 গুণ, তাই দাদুর বয়স 5x বছর। এরপরের গল্প P/4। একটি বাক্সে 5টি পিটি লজেন্স আছে, এখন 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে P/4টি লজেন্স। 2x+3 মিটার। একটি দড়ির দৈর্ঘ্য X মিটার, আরেকটি দড়ির দৈর্ঘ্য প্রথম দড়ির দৈর্ঘ্যের দ্বিগুণের থেকে 3 মিটার বেশি, তাই দ্বিতীয় দড়ির দৈর্ঘ্য 2x+3 মিটার। থাইজ X-5 ঘন্টা। রাহুল প্রতিদিন X ঘন্টা পড়াশোনা করে, 3 দিন এসে থাইজ X ঘন্টা পড়াশোনা করে, এর মধ্যে 5 ঘন্টা খেলাধুলা করছে, তাই পড়াশোনার সময় থেকে থাইজ X-5 ঘন্টা। এরপরের আমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তরে কিন্তু এই অনুশীলনে দিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুললি প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।